মনে নয় আজ মনে হয় যেন রঙের আগুন প্রাণে লেগেছে, আমি তাই গেয়ে যাই এ কোন খুশি প্রাণে লেগেছে। একটি বড় ঘরের মধ্যে বাজছে কলের গান। দমদমের এই বাড়িটিতে রয়েছে ঘর ভর্তি গ্রামোফোন রেকর্ডের সংগ্রহ। অতীতের চলচ্চিত্রের পোস্টার, সূচিপত্র, সিনেমার স্থিরচিত্র। ৭৮ আরপিএম রেকর্ড থেকে ভেসে আসছে এক অচেনা মহিলার কণ্ঠে গান। মনে নয় আজ মনে হয় যেন রঙের আগুন প্রাণে লেগেছে, আমি তাই গেয়ে যাই এ কোন খুশি প্রাণে লেগেছে। গানে 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 ফাগুনের আগুন বুঝি লেগেছে। রেকর্ড সংগ্রাহক অমিত গুহ জানালেন, এটি সেই মহানায়িকা সুচিত্রা সেনের কণ্ঠে দুটি গানের অ্যালবামের গান, যা তিনি উত্তরাধিকার সূত্রে শ্বশুরমশাই সুরজলাল মুখোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন। সুচিত্রা সেন মারা যাওয়ার সময় আমাদের একটা আবেগপ্রবণ, উত্তম সুচিত্রা সম্বন্ধে একটা লেজেন্ড শিল্পী, ওরকম মহানায়িকা মারা গেছেন। সুচিত্রা সেনের অভিনীত ধরুন ৭ নম্বর কয়েদি থেকে প্রণয় পাশার লাস্ট বই, ওনার বুকলেট, মানে ওই বই অভিনয় যে কটা উনি অভিনয় করেছিলেন তার বুকলেট এবং গান রয়েছে। ৭ নম্বর কয়েদিতে এমন একটা গান রয়েছে ধরুন আলপনা বন্দ্যোপাধ্যায় গেয়েছেন, খুব রেয়ার। এবং সুচিত্রা সেন ৫৯ সালে মেগাফোন কোম্পানির কর্ণধার কমল ঘোষদের কোম্পানিতে উনি রেকর্ড করেছিলেন। ইন্টারেস্টিং, ওই রেকর্ড ক্যাটলগে একটা দারুণ আর্টিকেল লেখা আছে। সুচিত্রা সেন প্রথমে গায়িকা হতে চেয়েছিলেন, হয়ে গেছেন অভিনেত্রী। ওই রেকর্ডটা ৫৯ সালে আপনার পুজো সংখ্যায় বেরিয়েছিল। রেকর্ড এবং ক্যাটলগ সে দুটোই আছে। আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি? নতুন গানের নিমন্ত্রণে আসবে কি? আমার গানের নিমন্ত্রণে আসবে কি? আমায় তুমি আগের মতো তেমনি ভালোবাসবে কি? আমায় তুমি আগের মতো তেমনি ভালোবাসবে কি? এখানে শুধু সুচিত্রা সেন বলে নয়, শ্বশুরমশাইয়ের কালেকশন ছিল বাংলা সঙ্গীতের ওপরে, ভারতীয় সঙ্গীতের ওপরে। উনি ভারতীয় সঙ্গীতের হিন্দি বলুন, অন্যান্য ভাষার গান বলুন, শুধু বাংলা যে উনি কালেকশন করেছেন তা নয়। ওনার কালেকশনটা শুধু রেকর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, ওনার মেন হচ্ছে বই। তখনকার দিনে ধরুন সিনেমাতে কোনো রেকর্ড বেরোলো, তাতে কোনো ধরুন নাম, শিল্পীর নাম লেখা থাকতো না, গীতিকার সুরকারদের নাম লেখা থাকতো না, কোনো জায়গায় লেখা থাকতো মনীষার গান। তা ওই ক্যাটলগে কিন্তু শিল্পীদের নামগুলো লেখা থাকতো, যার জন্য বইটা খুব এসেন্সিয়াল। এবং ধরুন শ্বশুরমশাইয়ের সংগ্রহ মানে ধরুন প্রায় নিয়ার অ্যাবাউট ৭০-৭৫ হাজার 78 ইপি এলপি নিয়ে এবং বিভিন্ন ভাষার গান নিয়ে। এখানে বিংশ শতাব্দীর গোড়াতে গওহরজান বাইজির গান আছে, যত বাইজি গান করেছিলেন দাসীদের গান আছে। প্রথম ইন্ডিয়ান শিল্পী যার ডিস্ক রেকর্ডে রেকর্ড বেরিয়েছিল গওহরজান বাইজি। ওই বিংশ শতাব্দীর গোড়াতে ধরুন গওহরজান বাইজি, আশ্চর্যময়ী দাসী, মানদা সুন্দরী, পান্নাময়ী দাসী, হ্যাঁ, এরকম বিভিন্ন শিল্পীদের, অগরনাথ চক্রবর্তী, কালীপদ পাঠক, এই টপ্পা গানও রয়েছে, মানে নীলুবাবুর টপ্পা বলে প্রসিদ্ধ। এবং তার মধ্যে ডিএল রায়ের গান রয়েছে, অতুল প্রসাদের নিজস্ব কণ্ঠে গান রয়েছে, এবং বিভিন্ন গীতিকার সুরকার তাদেরও কণ্ঠস্বর রয়েছে। যেমন ধরুন অজয় ভট্টাচার্যের কণ্ঠস্বর কোথা, একটা হিন্দুস্তান কোম্পানির শিল্পীরা একটা ওরকম একটা রেকর্ড বার করেছিল হিন্দুস্তান কোম্পানি, সেখানে অজয় ভট্টাচার্যের কণ্ঠস্বর রয়েছে। পালা নাটক রয়েছে প্রায় ধরুন ৩৪২টা সেটের পালা। ওই ধরুন মধু বোস হচ্ছে আলিবাবা নাটক থেকে শুরু, বন্দে মাতরম রয়েছে প্রায় ৩২টা শিল্পীর কণ্ঠে। এবং আমাদের জাতীয় সঙ্গীত জনগণও রয়েছে, প্রথম জাতীয় সঙ্গীত, সেই রেকর্ডটাও রয়েছে
এবং প্রথম বন্দে মাতরম নারায়ণ মুখার্জির রেকর্ডের, নিকলস রেকর্ডের, পিচবোর্ডের রেকর্ড, সেই রেকর্ডও রয়েছে। যেরকম সেরকম 32টা শিল্পীর বন্দে মাতরম রেকর্ড রয়েছে। তার মধ্যে একটা 10 ইঞ্চি 78 RPM এর, আর একটা 12 ইঞ্চি 78 RPM এর। এবং ধরুন ওনার কালেকশনটা, উনি অ্যাকচুয়ালি রেকর্ড কালেক্টর নন, উনি সঙ্গীতের কালেক্টর। ভারতীয় ভাষার সব ভাষার রেকর্ড আছে, প্লাস চাইনিজ, রাশিয়ান, আপনার কোরিয়ান, জাপানিজ। আমার ধরুন রেকর্ডগুলো জায়গা জুড়ে রয়েছে, জল দিতে হচ্ছে না, খেতে দিতে হচ্ছে না, কিন্তু 100 বছর পরেও গান শুনতে পাচ্ছেন। নতুন গানের নিমন্ত্রণে হাত রেখে বলো না, নতুন গানে